হিন্দুরা কয়েকজন মিলে গণহারে একসঙ্গে ধর্ষণ করে তার লজ্জাস্থানের ভেতরে লাঠি ঢুকাইয়া পাইপ ঢুকাইয়া তাকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, দেখলাম গত ৩-৪ দিন আগে একজন মুসলমান মহিলা হেজাব পরিহিত মেয়েকে হিন্দুরা কয়েকজন মিলে গণহারে একসঙ্গে ধর্ষণ করে ক্ষান্ত হয় নাই, তার লজ্জাস্থানের ভেতরে লাঠি ঢুকাইয়া পাইপ ঢুকাইয়া তাকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার কথা শুনেছি, আবু জেহেল তাকে অত্যাচার নির্যাতন করে লজ্জাস্থানের মধ্যে বর্ষা ঢুকাইয়া হত্যা করেছিলেন। আর এই সেই রাসূল বিদায় নেওয়ার 1450-1500 বছর পরে সভ্য সমাজের নাম দিয়ে আজকে মুসলমান মামুনদের ধর্ষণ করে লজ্জাস্থানে পাইপ ঢুকাইয়া হত্যা করা হচ্ছে। এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এই মুশরিকেরা হিন্দুরা মুসলমানদের চূড়ান্ত দুশমন। আজকে ভারতে দেখেন গরু জবাই করার কারণে মুসলমানদের হত্যা করা হয়, আল্লাহর তাকবীর দেওয়ার জন্য হত্যা করা হয়, নামাজ পড়তে দেয় না। আজকে তারা মুসলমানদের হত্যা করে আর আমাদেরকে ধর্মীয় প্রীতির সবক দেয়। ওদের নিজেদের মধ্যে ধর্মীয় প্রীতি নাই, আমাদেরকে প্রীতি শেখাতে আসে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা ইসলামকে নির্মূল করার জন্য একদল। এই যে ইরানের তারা হামলা করলেন, আমেরিকা ইসরায়েল মিলে ইরানের শক্তিকে তারা দমিয়ে দিতে চেয়েছে, কিন্তু তারা কি পেরেছে? আজকে ইরানের বিজয় হয়েছে। আয়াতুল্লাহ আল খামেনি ঘোষণা করেছে ইরানের বিজয় হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানেরা রাজপথে নেমে বিজয় মিছিল করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমেরিকা ইসরায়েল তারা সকলে মিলে ইরানে হামলা করেছিল ইরানের শক্তিকে নির্মূল করে দেওয়ার জন্য। তারা কি করতে পেরেছে? বরং ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু সারেন্ডার করে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলেন। তারা ঠেলাত করে বলতেছে আর যুদ্ধ করবে না, যুদ্ধ বিরতি। কি বিরতি? ইরান কিন্তু বলতেছে না আরো চলবে, ওরা বলতেছে না যুদ্ধ বিরতি, আর যুদ্ধ চালানো যাবে না। তার মানে বোঝা যায় কাদের জয় হয়েছে? ইরান বিজয় হয়েছে, তারাই পরাজয় হয়েছে। একতাবদ্ধভাবে চেষ্টা করেও পারেনি। আমরা কি একটু জোরে আলহামদুলিল্লাহ বলতে পারি না? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন হয়তো মনে করতে পারেন হুজুর ইরানের বিজয় আমাদের কি না, এদের টার্গেট ইরান নয়, এদের টার্গেট শুধু পাকিস্তান নয়, এদের টার্গেট হলো ইসলাম। যদি ইরানকে হারিয়ে দিতে পারতো পরবর্তীতে পাকিস্তানে ধরতো। ইরানকে হামলা করার কারণটা কি এটাকে জানেন? ইরান পারমাণবিক শক্তি অর্জন করতেছে, পারমাণবিক অস্ত্র তৈরি করবে। আমেরিকা বলতেছে না তোমাদের করতে দেব না। কারণ কি? বলতেছে পারমাণবিক অস্ত্র দিয়ে মানুষের জীবনের ক্ষতি হবে। এখন আমার প্রশ্ন, পারমাণবিক অস্ত্র কি শুধু ইরানই বানাতে চাচ্ছে না এর আগে আরো অন্যান্য দেশ বানাইছে? কথা কন না কে? আরো 9টা দেশ বানাইছে। জোরে বলেন কয়টা দেশ? আরো 9টা দেশে পারমাণবিক বোমা আছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া, ইসরায়েল, ফ্রান্স আর হলো উত্তর কোরিয়া। কয়টা দেশের নাম বললাম? তাহলে এরা 9টা দেশ আগে পারমাণবিক বোমা বানাইছে। আমেরিকা বলতেছে তোমাদের বানানো যাবে না। তার মানে ওরাই হলো বড় চোর। কথা কন না? ওরাই বড় জঙ্গি, ওরাই বড় সন্ত্রাসী। আর এদের বলতেছে বানানো যাবে না। তার কারণ তারা জানে ইরানের কাছে এত পরিমাণ পারমাণবিক শক্তি আছে। ইরান যদি একবার পারমাণবিক বোমা বানিয়ে ফেলে পৃথিবীর কোনো দেশ আর ইরানের সাথে পারবে? এই জন্যই তারা দমিয়ে দিতে চায়। আল্লাহ তাআলা পৃথিবীতে যেদিন আসমান, জমিন, গ্রহ, পর্বত, নক্ষত্র, জ্যোতিষ্ক মণ্ডলী, নিহারিকা, লৌহ কলম সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই হিসাব করার জন্য, গণনা করার জন্য আল্লাহ তাআলা আরবিতে 12টি মাসের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টি মাসের কথা বললাম? যেই দিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই হিসাব গণনা করার জন্য আল্লাহ তাআলা 12টি মাসের সৃষ্টি করেছেন। যেই কথাটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। জোরে বলেন কয় নম্বর আয়াত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যেই দিন আসমান জমিন
গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলে নিহারে লৌহ কলম সৃষ্টি করেছি, সেই দিন থেকে হিসাব গণনা করার জন্য, সংখ্যা নিরূপণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের হিসাব শুরু করেছি। যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিনই আরবিতে 12টি মাসের সিস্টেম আল্লাহ তাআলা করে দিয়েছেন। তাহলে আরবিতে মাস কয়টি? বাংলায় 12টি, ইংরেজিতে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, আমরা বাংলা মাস 12টি মাসের নাম বলতে পারি, ইংরেজিতে 12টি মাসের নাম বলতে পারি, কিন্তু আমরা মুসলমান আরবিতে 12টি মাসের নাম বলতে, আমি যদি প্রশ্ন করি হয়তো বা এখানে মুসল্লিদের মধ্যে একজনও সঠিকভাবে বলতে পারবেন না। এটা আমাদের জন্য কি ভালো খবর না খারাপ খবর? অথচ আল্লাহ তাআলা আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র সৃষ্টি করলেন, সেই দিনে আরবিতে 12টি মাস সৃষ্টি করেছেন। 12টি মাসের মধ্যে 1 নম্বর মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। সুবহানাল্লাহ বলেন। এই 12টি মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন হিসাব নিকাশ গণনা করার জন্য। কিন্তু এই 12টি মাসের ভেতরে আল্লাহর কাছে আবার সম্মানিত মাস হলো 4টি। জোরে বলেন কয়টি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস সৃষ্টি করে দিলেন হিসাব করার জন্য, গণনা করার জন্য। কিন্তু 12 মাসের ভেতরে আশহুরে হুরুম আল্লাহ তাআলা 4টি মাসকে সবচাইতে বেশি সম্মানিত করেছেন। আইয়ামে জাহিলিয়াতের আগেও, ইহুদি খ্রিস্টানদের জামানায়, আহলে কিতাবদের জামানাতেও এই 4 মাসকে সম্মান করা হতো। এই 4 মাসের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ করা হতো না, ঝগড়াঝাটি চলতো না, রক্তপাত চলতো না। এই 4টি মাস মানুষেরা শান্তশিষ্ট থাকতেন, ভদ্র থাকতেন। এই 4 মাসকে তারা সম্মান করতেন। চিৎকার করে বলেন দেখি কয় মাসের কথা বললাম? জিলকদ, জিলহজ, মুহররম, রজব, মুহররম, রজব, জিলকদ, জিলহজ, এই 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন। আর রমজান মাসের সম্মান এবং গুরুত্ব, তার পেছনে কারণ হলো আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন। কিন্তু যেই সময়ে এই পৃথিবীতে কোরআন নাজিল হয় নাই, তার আগেও পর্যন্ত আল্লাহর কাছে সম্মানিত মাস ছিল কয়টা? তাহলে ওই হলো 4, আর এই হলো 1 রমজান। তাহলে সর্বমোট কয়টা হলো? তাহলে 12 মাসের মধ্যে এই 5টি মাসের সম্মান, মর্যাদা, গুরুত্ব আল্লাহর কাছে বেশি, অনেক তাৎপর্য। এবং এই 4টি মাসের, এই 5টি মাসের ইবাদত বন্দেগী গুলো আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিনের এত গুরুত্ব, তাৎপর্য। বিশেষ করে মুহররম মাসের 10 তারিখ, আমরা যেটাকে ইয়াউমুল আশারা, আমরা যেটাকে আশুরার রাত বলি, আশুরার দিন বলি, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, রাসূল বলেন এই মুহররম মাসে একদিন যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করতে পারে, একটা রোজা রাখার কারণে ওই ব্যক্তির অতীত 1 বছরের জীবনের যত সগীরা গুনাহ রয়েছে, অতীত 1 বছরের জীবনের সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আশুরার একটি রোজা পালন করলে অতীত 1 বছরের জীবনের গুনাহগুলোকে কে মাফ করে দেয়? সুতরাং আশুরার এত গুরুত্ব, সম্মান, মর্যাদা, তাৎপর্য আমার নবীজি মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে বলেন, এই পৃথিবীর ভেতরে রমজান মাসের পরে, রমজান মাসে রোজার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হলো আশুরার রোজা। আর ফরজ নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ, রাতের বেলার নামাজ। তার মানে ফরজ নামাজের পরে গুরুত্বপূর্ণ হলো তাহাজ্জুদের নামাজ। আর ফরজ রোজার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো মুহররম মাসের আশুরার রোজা। বলেন সুবহানাল্লাহ। রমজানের রোজার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ রোজা মুহররম মাসের 10 তারিখ আশুরা রোজা। যে একটা রোজা রাখলেই অতীতের 1 বছরের জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আসছে 1 সপ্তাহ পরে আশুরার দিনে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ?
কিন্তু রোজা কিন্তু একটা রাখলে হবে না। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে ওই মদিনার মধ্যে লক্ষ্য করে দেখতে পারলেন মদিনার ভেতরে ইহুদিরা আশুরার দিনে রোজা পালন করে। রাসূল জিজ্ঞেস করলেন, ইয়া ইহুদি, তোমরা আশুরা রোজা কেন পালন করো? তার কারণ জানতে চাই। ইহুদিরা বলে, এই আশুরার দিনে আমাদের পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরের মধ্যে ঝাঁপ দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ফিরাউনের বংশধরদেরকে ওই সাগরের মধ্যে ডুবায়া ডুবায়া পানিতে সুবানি খাওয়ায়া বিদায় করে দিয়েছিল। আর হযরতে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল সম্প্রদায়দেরকে নিয়ে সাগর পার হয়ে বেঁচে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে মুক্ত করেছিল। এই জন্য আমরা এই দিনে রোজা পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, ইহুদি, তোমরা যদি মুসা নবীকে মহব্বত করে আশুরার দিনে রোজা রাখো, আমরাই তো বেশি হকদার, মুসা নবীকে আমরা বেশি মহব্বত করি। সুতরাং শুধু তোমরা রোজা রাখবা তা নয়, আমরাও আশুরার দিনে রোজা রাখবো। তবে কথা হলো, ইহুদিরাও একদিন রোজা পালন করেছে, আমরাও যদি একদিন রোজা পালন করি, তাদের ইবাদতের সঙ্গে আমাদের ইবাদতটা মিলে যাবে। এই জন্য তারা রোজা পালন করেছে একটা, আর আমার উম্মতেরা রোজা পালন করবে দুইটা। সুবহানাল্লাহ বলেন। ওরা রোজা পালন করছে কয়টা আর আমাদের কয়টা? তার কারণ ওরাও করছে একটা, আমরাও যদি একটা করি তাহলে তো মিলে গেল। রাসূল বলেন, মান তাশাব্বা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সাদৃশ্য রাখা যাবে? এখানে একটা গবেষণার বিষয়, তারাও ইবাদত করে, আমরাও ইবাদত করব, ইবাদতের ক্ষেত্রেও তাদের সাথে সাদৃশ্য হওয়া। তাহলে যদি ইবাদতে মিল না করা যায়, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এগুলোতে তাদের সাথে কি মিল করা যাবে? তাদের সংস্কৃতি কি গ্রহণ করা যাবে? না, তাদের সঙ্গে আমাদের কোনো মিল হবে না, মিল থাকতে পারে না। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এরা মুসলমানদের শত্রু, এরা মুসলমানদের বন্ধু হতে পারে